রক্তিমা পাহাড়, সবুজাব লেক ও মনোরম প্রাকৃতিক পরিবেশে মেঘলা পর্যটন কেন্দ্র মানবচিত্তকে তীব্রভাবে আকর্ষণ করে। ঐতিহাসিক নগরী চট্টগ্রাম থেকে কেরানীহাট হয়ে মহাসড়কটি পাহাড়ি বন্ধুর পথ বেয়ে বান্দরবন শহরের দিকে চলে গিয়েছে। শহর থেকে মেঘলার দূরত্ব মাত্র 4 কিলোমিটার। জনপ্রতি 50 টাকা টিকিট বিনিময় মূল্যে সপ্তাহের যে কোনো দিন সকাল 8টা থেকে বিকেল 6টা পর্যন্ত এখানে ভ্রমণ করতে পারবেন। ঢালু পাহাড়ি হাঁটা পথ আপনাকে চুম্বকের মতো নিচের দিকে নিয়ে যাবে। দাঁড়িয়ে থাকা রঙিন সাইনবোর্ড দর্শনার্থীদের জানিয়ে দেয় এখানকার বিদ্যমান সুবিধাসমূহ। প্রাকৃতিক লেক, ঝুলন্ত ব্রিজ, কেবল কার, প্যাডেল বোট, কায়াকিং, মিনি চিড়িয়াখানা এখানকার মূল আকর্ষণ। এছাড়াও রেস্ট হাউস ও ক্যান্টিন, নামাজ ঘর, পিকনিক স্পট, ব্রেস্ট ফিডিং কর্নার সুবিধাসমূহ আপনারা পাবেন। বন্ধুসুলভ কুকুরটি সকালের দর্শনার্থী হিসেবে আমাকে স্বাগত জানিয়ে লেকের পথ দেখিয়ে দিচ্ছে। বেশ কিছুটা হেঁটে চলার পর দৃষ্টিনন্দন ওয়াচ টাওয়ারের দেখা পাবেন। প্রকৃতির ক্যানভাসে বেগুনি বনিল ফুল, সবুজাব স্থির লেকের জল, পাখিদের কোলাহল আর সকালের হিমেল আবহাওয়া মনকে রোমাঞ্চকর অনুভূতি এনে দিচ্ছে। এ পথে রয়েছে গেস্ট হাউস, ক্যান্টিন, বোটিং পয়েন্ট ও পিকনিক স্পট। পাহাড়গুলোর পাদদেশে কৃত্রিমভাবে দৃষ্টিনন্দন লেকটি সৃষ্টি করা হয়েছে, যা এই স্থানের সৌন্দর্যকে বিবর্ধিত করেছে। কোনো চিত্রকর যেন লেকের জলে প্রকৃতির জলছাপ অঙ্কিত করেছেন। ঝুলন্ত সেতুতে মৃদু দোল খেতে খেতে লেকের অন্য প্রান্তের পাহাড়ে চলে এলাম। পাহাড়ের উপরে সিঁড়ির পথ বেয়ে আপনি কিছুটা ক্লান্ত হয়ে পড়বেন। সেখানে কেবল কারে চড়ে আপনার মন শান্ত হয়ে যাবে। স্থির শীতল লেকের জলে মুক্ত স্বাধীন রাজহাঁসেরা জলকেলি করছে। ক্লান্ত পথিক বেঞ্চে বসে বিশ্রাম নেবেন আর দুনয়নে উপভোগ করবেন প্রকৃতি। পাখিদের ডাকাডাকি আপনাকে মোহাবিষ্ট করে দিবে। গাছ থেকে শুকনো পাতা ঝরার শব্দে আপনি হয়তো চমকে উঠবেন। জনপ্রতি 50 টাকার টিকিট কেটে কেবল কারে এই পাহাড় থেকে ওই পাহাড়ে ঘুরে আসার অনুভূতি নিতে পারেন। প্রতি ট্রিপে সর্বোচ্চ 6 জন বহনের সক্ষমতা রয়েছে কেবিনটির। এখানে বসে পাখির চোখে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চারপাশে তাকাতে পারবেন। ঝুলন্ত ব্রিজ, লেক, বোট, পাহাড়, গাছপালা, আকাশ, যেখানেই তাকাবেন আপনার দৃষ্টিসীমা বেড়ে যাবে। লাল পাহাড়ের রাঙা পথে হেঁটে ক্লান্ত হলেও সবুজের গালিচা মাখা পথ প্রান্তরে বাতাসে বুনো গন্ধের অনুভবে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে।
অনেক খোঁজাখুঁজি করে অবশেষে তার দেখা পেলাম। দেখুন তো দুষ্টুটাকে চিনতে পারেন কিনা। নিহাল, এদিকে তাকাও। কি খাচ্ছ? তেঁতুল খাচ্ছ? মিষ্টি না টক? টক মিষ্টি। পাহাড়ি রসালো মৌসুমি ফলের সমারোহ যে কারো রসনা বিলাসকে তৃপ্ত করবে। মন পাহাড়ের প্রান্তরে দাঁড়িয়ে উদাস দুপুরে কিছু সময়ের জন্য হলেও হারিয়ে যেতে পারেন প্রান্তরের নীলিমায়। জুম পাহাড়ের আঙ্গিনায় মন হারিয়ে যায় হৃদয় ব্যঞ্জনায়। পাহাড়ি রসালো আনারস কাসুন্দি দিয়ে চেখে দেখার লোভ সামলাতে পারলাম না। এটা কি চা পাতা না তিল? আচার। মন পাহাড়ের চূড়ায় আই লাভ বান্দরবন। এখানে একটি মিনি চিড়িয়াখানাও আছে। বানরের বাদরামো। মিষ্টি রোদে খরগোশ দুটো রোদ পোহাচ্ছে, আর এ তো ঘুমিয়ে বেড়াচ্ছে বাসায়। এই পাহাড় বেয়ে ডান পাশে গেলে ভালুক মামাদের দেখা পাওয়া যাবে। ঝগড়া করে কাত হয়ে শুয়ে আছে ভাল্লুক, আর অভিমানে মুখ ঘুরিয়ে রেখেছে আরেকজন। মিনি চিড়িয়াখানা থেকে বের হয়ে এদিকটায় আসলে আপনি আরেকটি ঝুলন্ত সেতুর দেখা পাবেন। হাতের ডান পাশে একটি, আর এখানে দ্বিতীয়টি। এই ঝুলন্ত সেতু পার হয়ে আমরা বোটে উঠব। সোলার বোটে 300 টাকা করে 6 জন ভ্রমণ করতে পারে। আমরা 3 জন উঠলাম আর লেকের জলে ঘুরে বেড়ানোর আনন্দ নিলাম। টাটা দাও, খাই দাও। এখান থেকে পুরো লেকটি প্রায় 10 মিনিটের একটি রাইড দেওয়া হবে। বোটে চড়ে লেক থেকে আপনি পাহাড় এবং গাছপালার প্রকৃতির দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। সামনে বড় ঝুলন্ত সেতুটি দেখা যাচ্ছে, যেটা আমরা প্রথমেই পার হয়েছিলাম। খুব ভোরের দিকে আসলে প্রকৃতি সুন্দরভাবে পর্যবেক্ষণ করা যায়। বেলা যতই বাড়তে থাকে লোক সমাগম ততই বেড়ে যায়।
আমার দৃষ্টিতে এই লেকটি উপভোগ করার সবচেয়ে দুটো ভালো সময় আছে, একটি সকালে আর আরেকটি শেষ বিকেলে। কেবল কার আমরা সামনে যেয়ে বাঁদিকে ঘুরে আবার ডান দিকে যাব। পুরো লেকটি এক রাউন্ড দিয়ে ঘুরিয়ে দেখানো হবে। রাজহাঁস, ওই যে পানকড়ি গাছের ডালে। এখন শীত কিছুটা কমে গিয়েছে। যখন প্রচুর শীত থাকে তখন এই জায়গাটা সারাক্ষণই অতিথি পাখিদের কোলাহলে ব্যস্ত থাকে। রাজহংস, কেবল কার, এখানেও রাজহাঁসেরা ভেসে বেড়াচ্ছে। যেদিকেই তাকাবেন মনোরম দৃশ্যাবলী আপনার মনকে আন্দোলিত করবে। এখন বসন্ত, তাই গাছের পাতা কিছুটা বিবর্ণ হয়ে গিয়েছে। কিছুদিন পরই আবার সবুজ পাতা গাছে গাছে দেখা দিবে। দুষ্টুমি, এখন আমরা আস্তে আস্তে ডান দিকে ঘুরে যেখান থেকে নৌকায় উঠেছি সেখানেই আবার চলে যাব। পুরো রাইডটি শেষ করতে 10 থেকে 12 মিনিটের মতো সময় নেবে। আগেই একবার বলেছিলাম এই লেকটি আসলে প্রাকৃতিক নয়, কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছে, তারপরেও উপভোগ্য। ফটো সেশন, এখন আমরা নেমে যাব। যাক, শেষ। এই জায়গাটি হলো পিকনিক স্পট। যে কেউ চাইলে বড় একটি টিম নিয়ে এখানে পিকনিক করতে পারেন। আবার এদিকে রিসোর্ট আছে, সেখানে রাত্রি যাপনও করতে পারেন। প্রায় 3.5 ঘন্টা ঘোরাঘুরির পর আমরা এখন এ পাহাড়ের উপরে সিঁড়ি বেয়ে উঠে বাইরের দিকে চলে যাব।